যখন আমরা একসাথে হয়েছি সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। সিম্পল ছাত্ররা কালকে করেছে না আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে বেয়াদবি করে জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি, লাখ শিক্ষিত হোক, সুফিয়াই কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায়, গাছ থেকে পাতা পড়বে? সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমার নবী যেই দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরা পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে, এটা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপরে উঠে ছুরি চালিয়ে দেয়। তাইলে একটা, আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না? তো ডেমনস্ট্রেশন দেখে এদের জবান দেখো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে আমাদের মুসলমান লিডার্সরাও শরিয়া শব্দটা মুখে আনতে ভয় করে। যেই শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে, সেই শরীয়ত, বুঝতে পেরেছেন, প্রপাগান্ডার পার্ট হয়ে সেটাকে এখন বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয়? দেখায় আপনাদেরকে মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনেও যদি সুপ্রিম কোর্ট ইশারা করে, ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে না। আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায় খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগতো। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। নন অফ দি ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি বিয়ন্ড দি ল। কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছেন। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেপ আমার নবী যাওয়ার 200-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট 100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয়টা বলে বক্তব্য শেষ করে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আমার আল্লাহ বলছেন, বান্দা, পূর্ববর্তী যুগের ইহুদি নাসারারা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে সেভাবে হইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ফেরকা 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 হয়ে গেছে। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে তাদের কাছে সব হক আসার পরেও পরস্পর ইখতিলাফ করে একজন আরেকজন থেকে অনেক দূরে সরে গেছে। এই কাজটা করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আযীম রেখেছেন। যারা এই ফেরকা হয়ে যাওয়ার পরেও যারা পানি ডালে, তেল ডালে, আরো হোক,
উম্মত হিসেবে আপনার আমার সন্তানের দায়িত্ব, যারা হক বুঝেছে, হক পেয়েছে, তারা এই হকের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এবং প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করেন। কোরআনে পাকের একটা আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ও আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেরা ঝগড়া ফাসাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি নিজেরা ফিতনা ফাসাদ করো, ফাতাফশালু, তাইলে তোমরা কি হবে? গ্রুপ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে রব, মানুষ যে তোমাদেরকে ভয় করে, তোমাদের ভিতরকার যেই তেজস্বিতা, সেটা খতম হয়ে যাবে। সবাই মিলে একসাথে থাকলে, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কেউ নজর দিয়ে তাকায় না। যেই আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, কোরআন বলছে ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যেই তেজস্বিতা, রব, দবদবা খতম হয়ে যাবে। মানুষ তোমাদেরকে ভয় পাবে না। ইন্নাল্লাহা মা'আস ওয়াসবিরু, স্বাভাবিকভাবে এখানে সবর করতে হয়। এগুলা এই জায়গায় আসলে অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তো মনে রাখো, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সময় খুব সংক্ষিপ্ত হিসেবে শুধু এখানে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসা, তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য পছন্দ করেন এবং তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য অপছন্দ করেন। তিনটা জিনিস পছন্দের আমাদের জন্য আল্লাহর, আর তিনটা জিনিস অপছন্দের। পছন্দের কোনটা? আনতা আবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তিনটা জিনিস আল্লাহ আমাদের আপনাদের সকলের জন্য পছন্দ করেন। আমরা যেন শিরক না করি, আমরা যেন আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করি, এক থাকি। মনে রাখবেন, একটা হচ্ছে ইউনিটি আর একটা হচ্ছে ইউনিফর্মিটি। কয়টা শব্দ? ছেলেদেরকে বিশেষ করে। ইউনিটি আর একটা ইউনিফর্মিটি। ইউনিটি মানে ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মনে ইচ্ছে যান, একই জায়গায় এয়ারপোর্টে পৌঁছাবো, 3-4টা রোড আছে, যান। আরেকটা বলতেছেন ইউনিফর্মিটি, কোনা যেদিক সেদিক ইচ্ছা যাইতে পারবেন না, আমাদের সাথে একসাথে যেতে হবে। যেই রোড দিয়ে যাব, যেই গতি দিয়ে যাব, যেই পাশ দিয়ে যাব, একসাথে যাবেন, এটাকে বলে ইউনিফর্মিটি। আর ডেস্টিনেশন এক, যেই রাস্তা দিয়ে মন চাই যান, ইউনিটি। আমরা ইউনিটি করব, ইউনিফর্মিটি না। ইউনিটি বলতে এটাকে বলে ওয়াহদাতুল উম্মাহ। উম্মত যদি একসাথে না হয়, উম্মতের আওয়াজ যদি একসাথে না হয়, মনে রাখবেন আগামী 10-15 বছরে এইটিজম এবং সেকুলারিজমের রেট এই উম্মতকে তিলে তিলে গুড়া থেকে আপরুট করে দেবে। যেভাবে যেখানে খুশি, ফিলিস্তিনের বুকে এত ছেলে হত্যা হয়েছে, 57-60টি মুসলিম দেশের নেতা নেত্রী আওয়াজ করতে পেরেছে। অদ্ভুত বিষয়। একটা ব্যক্তি বলছে না হাসপাতালের মধ্যে বোমা মারবি না, বোমা মারলে কালকে আমরা সবাই রাস্তায় আসবো, ইউনাইটেড নেশনে দাঁড়াবো। একটা মুসলিম দেশ। কেন? কারণ আমরা বহুধা বিভক্ত হয়েছি। আপনারা জানেন, আমরা আব্বাসী আমলে যখন পতন হয়েছে, হালাকু খানের আক্রমণ যখন হয়েছে, 50 বছর প্রায় পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল না। আবার এসেছে অটোমান এম্পায়ারের মাধ্যমে। মূল সমস্যা কি ছিল? ওই আমাদের একই সমস্যা।
আমি পীর, আমার সন্তান 4 জন, খেলাফত কে দিবে? খেলাফত তো দুধ বিক্রেতার মতো, ধরেন 1 কাপ দুধ আপনি নেন, 1 কাপ দুধ দেন, বুঝছেন? ম্যাথমেটিক্সের টিচার আবার সন্তানকে ম্যাথের টিচারের সন্তান ম্যাথের টিচার হইতে পারে না, কিন্তু এখানে হইতে পারে। যাই হোক, এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন। আমার পরে মন্ত্রী কে হবে? সন্তান তো 4 জন, বড় বউয়ের ঘরে 4 জন, ছোট বউয়ের ঘরে 3 জন, প্রবলেম আরো জটিল। এরপরে ভাগ করে দিয়েছে, তুমি উত্তর, তুমি দক্ষিণ, তুমি পূর্ব, তুমি পশ্চিম। গ্রিপ নষ্ট হয়ে গেছে কিনা? কোরআন কি বলছে? ওয়াতাজহাবা রিহুকুম, তোমাদের রি খতম হয়ে যাবে, রব দবদবা খতম হয়ে যাবে। সেরকমই হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে বলেছে আল্লাহর রশ্মি ধরে একসাথে থাকতে। সবকিছুতে কোনোদিন একসাথে হবে না, কিন্তু এই জায়গায় ডটলেস ওয়াল করার জন্য যাদের সামগ্রিক প্রোগ্রাম, ওরা কি করেছে জানেন? এই জায়গার মধ্যে এসে এহানা, উম্মতে মুসলিমার মূল জায়গা হচ্ছে এহানা। এহানা মানি অপমান, ইনসাল্ট, আন্ডারস্টিমেট। কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, এহানা করে শানে মুস্তাফার মধ্যে। কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আসহাবে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করে, ঘুরে ফিরে বেয়াদবি। আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা, সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বোধ একেবারে আশেক। আরে বেটা, তুই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার বিরুদ্ধে, তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বিয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা করতে গেছে। আর এইটা মসজিদে গাউসুল আজম, লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই, যাচ্ছে কিনা? কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র্য সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র্য সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নীলনকশা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বিয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি। কেউ মাযহাব অস্বীকার করে, ফিকা 300 বছর পরের জিনিস কেমনে কি করি। কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা কি শেষ করব? আপনারা মুভমেন্ট করলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমার ব্রেইন কাজ করতেছে। আর শব্দ করবেন না আপনারা, আমরা শেষ করে দেবো 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন অতিরিক্ত ইখতিলাফ করি একজন আর একজনের সাথে, ছেলেদেরকে বলছি বিশেষ করে, ধরেন আপনি ফেসবুক ইউজ করছেন বেটা, আমাদের মসজিদের সম্মানিত চেয়ারম্যান, অত্র মসজিদের চাচা, ওনার একটা পোস্ট, ওনারের ছবি দিয়ে আপনি গালি একটা দিয়ে দিলেন, উনি তো আপনাকে আর মারতে যাবে না, পারবে? আপনি যদি মনে করেন এটার কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ রাসূলের দরবারে, তাইলে তো করে ফেলেন। কাফের ও মুশরিক যা মন চাই করতে পারে, কিন্তু মুসলমান হলে বেটা প্রত্যেক কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে।
আপনি জানেন গডলেস ওয়ার্ল্ড করার জন্য যখন আপনি অতিমাত্রায় একজন আরেকজনের সাথে অতিমাত্রায় ঝগড়া ফাসাদ করবেন, তখন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে কোনটা? আমার নবীর দ্বীনের হুরমত, আমার নবীর দ্বীনের হুরমত ভুলণ্ঠিত হয়, যেটা তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। বিশ্ব আপনাকে তাকিয়ে আছে, আপনি কি করছেন? বিশ্ব আপনি আপনার সম্পর্কে যতটুকুন জানেন তার চেয়ে বেশি বিশ্ব জানে। আপনিও আপনাকে অতটুকুন জানেন না। আপনি আগামী 50 বছর পরে কিভাবে চিন্তা করবেন সেই গবেষণাও তৈরি হয়ে গেছে। সুতরাং এরা চায় বাইরের লোকজন যখন দেখবে অতিমাত্রায় লেখালেখি হচ্ছে, তো মনে করবেন হচ্ছে না, কেউ করাচ্ছে। আপনি যখন উঠেন নাই, উঠানো হয়েছে, কেউ একজন উঠিয়েছে। আপনি যখন বসেছেন, বসানো হয় নাই, কেউ একজন আপনাকে বসিয়েছে। এখানে উঠায়ও আরেকজন, বসায়ও আরেকজন। আগে পিছিয়ে ঘটনা আছে, খেয়াল করলে বের করতে পারবেন। हो ही नहीं सकता, होते ही पारे ना कि आप खुद उठ गया, नहीं, किसी ने उठाया और किसी ने बिठाया। যা কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একটা জিনিস আসবে, ভাইরাল হয়ে গেছে। আপনি কখনো চিন্তা করছেন ভাইরাল হয় কেমনে? ভাইরাল কেমনে হয়? জালালউদ্দিন আল কাদরি ভাইরাল হয়েছে, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো যারা ভাইরাল হওয়ার তারা ভাইরাল হয় না, আমাদের মতো জাহেল মূর্খ ভাইরাল হয়। কারণ আছে না? তাইলে বোঝা যাচ্ছে ভাইরাল যারা করে তাদের অবজেক্টিভ আছে, এইম আছে। তারা আসল জিনিসগুলাকে সামনে আসতে দেয় না। গুগলের মধ্যে যে কোনো একটা হাদিস লেখে আপনি গুগল করেন, প্রথম 6টা পেজ যেগুলো আসবে, সেগুলো আপনাকে কোন জায়গায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বুঝতেও পারবেন না। পৃথিবী ডক্টর আব্দুল হাকিম মুরাদকে চিনে না, শেখ ডক্টর হামজা ইউসুফকে চিনে না, কিন্তু আমাদের এখানে আমাদের সম্মানিত উস্তাদ জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর বলেন, বাইল্লা মৌলবী। বাইল্লা মৌলবী বুঝেন আপনারা? ইম্যাচিউরড মৌলবী আমাদের কথা বলতেছেন। বাইল্লা মৌলবী নিজে নিজে বলে মুফতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে 3 জন মুফতি মিলতে কষ্ট হয়ে যাবে, আর এখানে বাজারে বাজারে মুফতি, মাদ্রাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। মুফাসসিরে কোরআন ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যে জাতির, সেই জাতির ঘরে ঘরে উঠানে উঠানে মুফাসসির, যার যা মন চায় কথা বলে চলে যাচ্ছে। এখন দিক নির্দেশনা কি হবে বেটা? আখেরি স্টেটমেন্ট। তাইলে আপনি যখন অতিমাত্রায় এই কাজগুলা করবেন, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। দ্বীন নিয়ে মানুষ হাসাহাসি করে। মানুষ যখন বলবে না মৌলবীদের কাজ দেখো, মৌলবীদের কাজ দেখো বলতে বিতর্কতভাবে আমার নবীর শরীয়তের প্রতি অ্যাটাক হয়। তরুণ প্রজন্ম দ্বীন থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে এখন এইটিজমের রেট অনেক উপরে। এইটিজমের রেট অনেক উপরে। এর পরবর্তীতে আপনি যখন এগুলা করবেন, আপনার শক্তির বিনাশ হবে। শক্তির বিনাশ। 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ। গ্রুপ হয় কেন? গ্রুপ হয় চেয়ারের কারণে। চেয়ারের প্রতি অ্যাট্রাকশন জন্মায় কেন? নফসের কারণে। নফসে কি হয়? লোভ হয়। তো লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। আবার বলি, লোভ, নফস, চেয়ার, অতঃপর গ্রুপিং। তাইলে আপনি যিনি ইসলামী দল হিসেবে আমার নেতৃত্বে আসবেন, উনি লোভ, নফস থেকে যদি বেরই হতে না পারেন, তাহলে গ্রুপিং থেকে বের হতে পারবো না। আর গ্রুপিং হলে শক্তির বিনাশ হয়। ইউ ক্যান নট বি এনার্জেটিক। আপনি এনার্জি তো লস করে ফেলছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যখন এই অরাজকতার মধ্যে একজন আরেকজনকে গালি, মারামারি, মেথোডোলজি নাই, এলম নাই, হেলম নাই, হিকমত নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই। মাহফিল এলমের মজলিস না। মাহফিলে আপনি কোরআন হাদিস পড়ে যা মন চাই বলবেন, মানুষ যেন
কিছুটা হলেও ভিতরে মহব্বত আসে, মানুষ যেন ভিতর থেকে শান্তি পায়। এগুলা আপনার যদি অনেক এলম থাকে, ফেকা পড়েন, তাইলে এখানে দারসে নিজামি আছে, বলেন এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেবকে বললে সব জায়গায় কি পয়সা নিতে হয়? সব জায়গায় পয়সা নিতে হয়। ওনারা যে কাজগুলা করেছেন পয়সা খরচ হয় নাই, তো ওনারা পয়সা খরচ করে প্রতিষ্ঠান করেছেন, আমি ফ্রিতে আইসা পড়াইলে অসুবিধা আছে? যেহেতু এত বেশি ওনাদের তো শিক্ষক দরকার। আসেন, বলেন সপ্তাহে 2 দিন পড়াবো। স্থানীয়ভাবে যারা মুফতিয়ানে কেরাম আছেন, আমরা যারা গরিব গুরাবা আছি, আমরাও দর্শের মধ্যে আইসা বসলাম, আপনি মুফতি সাহেব আমাদেরকে পড়াইলেন। হায় হায়, আমাদের উস্তাদদেরকে এখন কেউ মুনাজাতের জন্য ডাকে না, ইনারা বোধহয় ডাকে। আমাদের সিনিয়র 2-3 জন তো এখনো দুনিয়াতে আছে, এদেরকে মুনাজাতের জন্য ডাকে না। এই তরুণ ছেলেরা কি চায়? আপনারা কি চান আমার নিজেরও বুঝে আসে না। আপনারা কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন? ম্যাক্সিমাম কোরআন পড়তে পারে না ভাই, তিলাওয়াতে কোরআন পারে না, নামাজ পারে না, ফারায়েজি দ্বীন জানে না, আকায়েদ জানে না, উসুল জানে না, ফুরু জানে না আমাদের ছেলেরা। এরপরে বলে হুজুর আপনাকে বহুত মহব্বত করি। বেটা, আপনি তিলাওয়াতে কোরআন না করে কিসের মহব্বত? আপনি নামাজ পড়লেন না, কিসের মহব্বত? সমাজের মধ্যে ভদ্রতা হিসেবে ইস্টাবলিশ করতে পারেন নাই, ভদ্রতা মানুষকে শিখাইতে পারেন নাই, কিসের মহব্বত? নামাজ বাদে, তসবিহ তাহলিল বাদে। সম্মানিত উপস্থিত, যারা মহব্বত করেন দাবিদার, কোরআনে পাকের দিকে আসেন, নামাজের দিকে আসেন, স্থানীয় মসজিদে নামাজ পড়েন। আমাদের যেই সমস্ত ছেলেপুলে দ্বীনের কাজ করেন, সুন্নিয়তের কাজ করেন, সর্বাত্মক সহযোগিতা করেন। সুন্নিয়তের কাজে কোনো ডিভিশন করবেন না কোনোদিন, কে কোন পীরের মুরিদ এটা দেখার জরুরত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জন্য বড় ছাতা, এটার নিচে আমরা সবাই সব পীরের মুরিদান একসাথে জমা হব। রাত্রি বেলায় যেই যার পীরের কাছে গিয়ে ফুয়ুজ ও বারাকাত নেব, এটা স্টাইলের বিষয় না। এখন তো স্টাইল, হুজুর আমি অমুক পীরের মুরিদ, ফজরের নামাজও পড়ে না। আল্লাহ পাক জানে, কারণ আপনার পীর যদি নামাজি হয় আপনি নামাজি হবেন। ইম্পসিবল, ইম্পসিবল। আপনার পীর যদি তিলাওয়াতে কোরআন জানে আপনিও জানবেন। আপনি না জানা মানে হচ্ছে উপরে জানে না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সম্মানিত উপস্থিতি, একটা রেভলিউশন দরকার, রিকনস্ট্রাকশন অফ মাইন্ডসেট দরকার। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা যুবসেনার ভাইয়েরা যারা এখানে নতুন করে দর্শের কাজ শুরু করেছেন। এভাবে রিকনস্ট্রাক্ট করতে হবে তরুণ প্রজন্মের কাছে। এশকের, আদবের, তাজিমের, তাবজিলের, তাকরিমের, তাকওয়ার, পরহেজগারি এই দাওয়াত তরুণ প্রজন্মের অন্তরে দিতে হবে। সেই জায়গায় ফেরত যেতে হবে যারা 200 বছর, 150 বছর, 100 বছর আগে এসে আমাদেরকে এখানে দিন শিখিয়েছেন। এটার বাইরে গেলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হন। মনে রাখবেন, তরকারি হয়ে গেলে উপরের তেল ভেসে উঠে, উপরের তেল ভেসে উঠে। চুপ করে থাকবেন, দেখবেন কে ফিতনাকারী, এই ফেসবুক প্রমাণ করে দিবে আপনাকে। কি আর বেটা প্রত্যেক কথার জবাব দিতে হয় না। আল্লাহর ইজ্জতের কসম, এলমি কোনো কিছু হলে অবশ্যই জবাব দিবেন। কিন্তু ইমাম গাজালি বলেছেন, কেউ যদি হিংসায় বশবর্তী হয়ে প্রশ্ন করে উত্তর দিও না। কেউ যদি অহংকারের বশবর্তী হয়ে প্রশ্ন করে উত্তর দিও না। আহমকানা প্রশ্ন, 2টা বই পড়ে নাই বলে ইমামে আজম হাদিস জানেন। এই ব্যক্তির নাম কি? আহমক। ইংরেজিতে বলে স্টুপিড। স্টুপিড মিনস মানে, আরেকটা শব্দ আছে বাংলাতে বললে মসজিদের সাথে যাবে না, আরবিতে বললে আপনারা বুঝতে পারবেন, ইমাম গাজালি বেশি ইউজ করে। বালিদ, বালিদ, ইয়া কেটে দিলে বাংলাতে আপনারা বলেন সেটা। বুঝতে পেরেছেন? মনে মনে হিসাব করলে বুঝে ফেলবেন। এই 3 জনের প্রশ্নের উত্তর দিতে ইমাম গাজালি নিষেধ করেছেন। এদের প্রশ্নের উত্তর দেব আর আগুনের মধ্যে তেল ঢেলে দেওয়া একই কথা। আমার ভাইয়েরা, ফেসবুক ইউজ করতে সাবধান, স্ক্রিন থেকে সময় কমান। এটা আপনাকে ধ্বংসের অতল তলে তলিয়ে নিয়ে যাবে। 12টার পরে, 11টার পরে মোবাইল ইউজ করা বন্ধ করে দেন। মা বাবাদের প্রতি অনুরোধ, 11টার পরে ছেলেরা যেন মোবাইলটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেয়। নষ্ট করে দিয়েন না নিজের জীবন, চোখ নষ্ট হয়ে যাবে। কিছুদিন পরে চোখে দেখবেন না কোনো কিছু। আর রাতকে রাত যখন এই কাজে অতিবাহিত করবেন, ভিতর লক হয়ে যাবে। ভিতর লক হয়ে গেলে মানসিক অশান্তিতে পড়ে যাবেন। পুরা পৃথিবীর ডাক্তার, ওষুধ সব যদি আপনার উপর ঢেলে দেওয়া হয়, বেটা মানসিক অশান্তি থেকে বাঁচানোর কোনো ওষুধ নাই।
নিজেকে ধ্বংস করে দিয়েন না। পৃথিবীতে এখন অনেক কাজ আছে, করেন, টাকা ইনকাম করেন, মা বাবাকে সহযোগিতা করেন। শুধু শুধু টাইম ওয়েস্ট করিয়েন না। সবচেয়ে বড় অপরাধ টাইম ওয়েস্ট করা। আমার আল্লাহ যেই সময় আপনাকে দিয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ। অহংকার বন্ধ করে দেন। হয়তো কোনো সময় টাকা আসবে, পয়সা আসবে, ধন দৌলত আসবে, এগুলার সাথে অহংকারও আসে। অহংকার করবেন না, হিংসা করবেন না। যাকে দিয়ে যেই কাজ হবে তাকে দিয়ে সেই কাজ করাবেন। সময়ের দিকে খেয়াল করবেন, সময় যেন ওয়েস্ট না হয়। আমার আল্লাহ প্রতিটি মুহূর্তের জবাব নিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই আন্দাজে চিন্তা করে জীবন যাপনের তৌফিক দান করেন। আমার নবীর দিন অপমানিত হয় এমন কাজ করিয়েন না। আমার নবীর দিনের বদনাম হয় এমন কাজ করিয়েন না। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে পুরা বাংলাদেশের টোটাল পপুলেশনের 20 থেকে 30% লোক, 70% লোক সেকুলার এডুকেশন নেয়। এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না। আপনার শ্রোতা 3 ধরনের। হয় আপনার জন্য ক্রেজি, জান দিয়ে দেবে, এটার সংখ্যা খুব গৌণ, এবং একদল আপনার বিপক্ষে, কোরআন শরীফও যদি হাতে দিয়ে দেন এগ্রি করবে, এরও সংখ্যা গৌণ। মাঝখানে ওভারওয়েলমিং মেজরিটি, একটা বিশাল অংশ, সেটা দিন গ্রহণ করে, দিন শিখে আপনার প্রেজেন্টেশনের উপর, আপনার সুন্দর আলোচনার উপর, আপনার হিকমতপূর্ণ আলোচনার উপর, সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার উপর। সুফিয়ায়ে কেরামকে গবেষণা করেন, পড়েন, আল্লাহর ওলিদের জীবনী পড়েন। এই বইটা কিনে কালকের মধ্যে শেষ করে দেন। এটা কোনো বড় বই না। এটা বিছানায় নিয়ে পড়লে আপনারা 1.5-2 ঘন্টা মোবাইলের মধ্যে এমনি তাকাই থাকেন, মোবাইল এটা মাথায় পড়ে, এরপরে ঘুমান। এর চেয়ে বরং আজকের মধ্যে এটা শেষ করে দিবেন। আমি জিজ্ঞেস করবো ওনাদেরকে, আপনারা কয়জনে বই কিনছেন, আইডিয়া হয়ে যাবে। এমনিতে সুন্নিদের বই নেওয়ার অভ্যাস, হায় হায়। আপনার কথা আমার উস্তাদ বলেছেন, তো বেটা কোনো আলেমের বাসায় গেলে চা পানি খাইবা পরে, লাইব্রেরি দেখবা আগে, লাইব্রেরি আগে। তো আমরা কোথাও গেলে আগে লাইব্রেরি দেখি। তো লাইব্রেরিতে 3টা বাংলা বই থাকে, 3টা বাংলা বই আর 2টা ইতিহাসের বই। এই হইল আমাদের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা। বুঝতে পেরেছেন? সেই কারণে বই কিনবেন। কাদেরিয়া তরিকার লোকের কাছে যদি গুনিয়াতুত তালিবিন না থাকে, হুজুর আব্দুল কাদের জিলানীর জীবনী আমাদের মুহাদ্দিস আল্লামা আব্দুল সাহেব হুজুর লিখেন নাই? আপনারা সংগ্রহ করতে হবে না, আপনাদের জন্যই তো লিখেছেন। পড়বেন। পড়া মানুষ কখনো ডিপ্রেশনে ভুগে না। বাসার মধ্যে কিতাব রাখবেন, মানুষ বাইরে থেকে আসলেই যেন বুঝতে পারে এটা মিশনের লোক, এরা মিশনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি কোন দিকের বক্তা, কোন দিকে চলে গেছি আই ডোন্ট নো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যতটুকুন আল্লাহ তৌফিক দিয়ে